আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। প্রতিবারের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হয়েছে চিকেন পাকোড়া রেসিপি। বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। তো চিকেন পাকোড়ার জন্য আমি প্রথমে 250 ব্রয়লার মুরগির মাংস নিয়েছি এবং হাড় ছাড়া নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মরিচ গুঁড়ো এবং নিয়েছি 1 টিস্পুন গরম মসলা গুঁড়ো, নিয়েছি রাঁধুনি মুরগি মাংসের মসলা 1 টিস্পুন এবং নিয়েছি স্বাদমতো লবণ। তো আমি মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি 1 টিস্পুন আদা রসুন বাটা এবং আদা রসুন বাটা দিয়ে আমি যাবতীয় মসলাগুলো যে উপকরণগুলো নিয়েছিলাম শুকনো মসলাগুলো সেই উপকরণগুলো দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিব। এ পর্যায়ে চিকেনটাকে মাখানোর জন্য এড করছি 1 কাপ পেঁয়াজ কুচি। চিকেন পাকোড়াতে যদি যত বেশি পেঁয়াজ দিবেন তত বেশি চিকেন পাকোড়া খেতে ক্রিসপি হবে এবং মজা হবে। পাকোড়ার খেতে আলাদা একটা টেস্ট আসবে এবং ভালো লাগবে। তো সেজন্য আমি প্রথমেই সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার সাথে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে সবগুলা উপকরণের সাথে চিকেনটাকে ভালো করে মেরিনেট করে নিচ্ছি। এই পর্যায়ে চিকেনটা ভালো করে মেরিনেট করতে হবে যাতে করে সবগুলো চিকেনের গায়ে সবগুলো মশলা ভালো করে মিক্স হয়ে যায়। মেরিনেট করে অন্তত কমপক্ষে 0.5 ঘন্টা রাখতে হবে। 0.5 ঘন্টা পরে ভাজতে হবে। তো আমি মেরিনেট করে সবগুলো মশলার সাথে চিকেনটাকে মেরিনেট করে নিয়ে এখানে আমি এড করে দিয়েছি প্রায় 4 টিস্পুন ময়দার গুঁড়ো। 4 টিস্পুন ময়দা দিয়ে আমি আবারও চিকেনটাকে ভালো করে মেরিনেট করে নিচ্ছি। আমি ময়দার সাথে চিকেনটাকে ভালো করে মেরিনেট করে হাফ ঘন্টার জন্য রেখে দেব রেস্টে। হাফ আওয়ার পরে ফিরে আসবো। ফিরে এসে আমি গরম ডুবো তেলে ভেজে নিব ক্রিসপি মজাদার চিকেন পাকোড়া। তো আমার চ্যানেলে অনেক রেসিপি আছে। খুব সহজ এবং সিম্পল ঘরোয়া উপকরণে খুব সহজ রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবগুলো রেসিপি দেখার জন্য আমার পরিবারে আমন্ত্রণ রইলো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট রেখে যাবেন কেমন হয়েছে। আর বাসায় তৈরি করে দেখবেন, সকলে প্রশংসা করবে। তো চুলায় আমি 0.5 ঘন্টা পরে ফিরে এসেছি। এসে চুলাতে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে গিয়েছে তখন ডুবো তেলে আমি এক এক করে চিকেন পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি। এখানে আসলে বলার কিছু নেই। এখানে দেখে বুঝতে হবে আমি পাকোড়া শেপ করে কিভাবে চিকেন পাকোড়াগুলো সবগুলো পাকোড়া আমি একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খানিকটা সময় এখানে ভাজবো। তো চিকেনটাকে দিতে হবে একদম হাই হিটে গরম করা তেলে দিতে হবে। কিন্তু যখন চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে চুলার ভলিউমটা একদম লো করে দিতে হবে। লো হিটে চিকেনটাকে ভালো করে ভাজতে হবে যেন ভিতর থেকে চিকেনটা সিদ্ধ হয়। ওইভাবে ভাজতে হবে। তো আমি এক পাশ হয়ে যাওয়ার পর আমি আরেক পাশ আরেকটু ভালো করে উল্টিয়ে দিচ্ছি। তো আরেক পাশে উল্টিয়ে দিয়ে এই পর্যায়ে চিকেনটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি চুলার আঁচটা একদম হাই হিট করে দেব। হাই হিটে চিকেনটাকে একদম কড়া করে ভেজে নিব। দেখুন এই পর্যায়ে চুলা হিট করা আছে, হাই হিটে আছে। তো হাই হিটে এখন একদম কড়া করে ভেজে নিচ্ছি চিকেনটা। প্রথমে আমি লো হিটে ভাজছি যেন চিকেনটা সিদ্ধ হয়, পরে হাই হিটে ভাজছি যেন ক্রিসপি হয়। তো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি এবং লো হিটে আমি প্রায় ভেজেছি 5 মিনিটের মতো। তো হাই হিটে 2 মিনিট ভেজে নিয়ে আমি চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। মজাদার চিকেন পাকোড়া তৈরি হয়ে গেছে। এভাবে হিট করবেন। প্রথমে চুলার হিটটা লো করবেন, তারপরে চুলার হিটটা হাই দিবেন। তো সবগুলো টিপস এবং ট্রিক্স ফলো করে চিকেন পাকোড়া বাসায় বানাবেন। খুব বেশি উপকরণ লাগবে না। কিন্তু খেতে হবে খুব অসাধারণ স্বাদের, অসাধারণ মজার চিকেন পাকোড়া তৈরি হবে। দেখতে সিম্পল এবং খেতে খুব টেস্টি। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। তো আমি গরম গরম চিকেন পাকোড়াগুলো নামিয়ে নিয়েছি। নামিয়ে সুন্দর করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তেল ঝরে যাওয়ার জন্য তেল ঝরে গেলে আমি সুন্দর করে পরিবেশন করে নিব। পরিবেশনের জন্য আমি এখানে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং 2টা শসা স্লাইস দিয়ে দিয়েছি। দিয়ে পরিবেশন করছি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।